তো হুট করে আমাদের প্ল্যান হলো বহরমপুর যাওয়ার। কারণ আমাদের একটা রিলেটিভস হসপিটালে ভর্তি আছে, দেখতে যাওয়ার জন্য। আর আমি এখানে তাড়াতাড়ি করে রেডি হয়ে মোড়ে মানে বাসের জন্য অপেক্ষা করছিলাম। তো আর একটু পরে বাস চলে এসেছিল। আর রবিবার, তারপরে এত পরিমাণে ভিড় ছিল বাসটায়, কি বলবো। আমরা অনেকক্ষণ পরেই আমি সিট পেয়েছিলাম। দেন পৌঁছে যে না বাস স্ট্যান্ডে কি পরিমাণে গ্যাঞ্জাম শুরু হয়ে গেছিল, কি বলবো। টোটোটা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আর এখানে আমার ভাইপো মানে পেয়ারা দেখেছিল, ওই খাওয়ার জন্য ই করছিল, তো ওকে একটা কিনে দেওয়া হলো। দেন ফাইনালি আমরা রিলেটিভস দেখে বাড়ি আসছিলাম। আর এই দেখো এইখানে যে ক্ষোভগুলো করা আছে, বাচ্চা যখন ছিলাম তখন মনে হতো যে এই ক্ষোভটার ভিতর ভিতর যদি না হাঁটি তাহলে খুবই বড় অনর্থ হয়ে যাবে। আর এখন যেহেতু আমাদের কোনো প্ল্যান নেই বহরমপুর যাওয়ার, তো আমি ভাবলাম যে বিশাল থেকে কিছু শপিং করে নেওয়া যাক। তো চলেও গেছিলাম। আর আজকে না অনেকগুলো শপিং করার আছে, সেই জন্য এটাকেই নিয়ে নিলাম। মানে কি বলবো, আর মানে আমার একা শপিং ছিল না, বৌদিদেরও ছিল। আর আমরা প্রথমেই চলে গেছিলাম থার্ড ফ্লোরে। ওখান থেকে নিয়েছিলাম হচ্ছে অনেকগুলো প্যাড। মানে ওটা শুধু আমার না, মানে দিদি বৌদিদেরও। তো ওখান থেকে প্যাড কিনে আমরা চলে এসেছিলাম হচ্ছে আমার ফেভারিট জায়গাতে। তো আমার ফেভারিট জায়গা বিশালে একমাত্র এটাই আমার মানে, হ্যাঁ, সব জায়গা থেকেই শপিং করি, বাট এই জায়গাটা আমার একটু বেশি ফেভারিট। আর এখানে এই টাইল ব্লু কালারের কাপটা আমার অনেক ভালো লেগেছিল, বাট এইটা নিইনি আমি। আর আগে 99 টাকা দাম, তারপরে এখন কিন্তু 90 মেবি দাম, এরকম কিছু করেছে, একটু প্রাইসটা কম। আর এই কালারটা দেখো এত মিষ্টি কালার ছিল, বাট আমি না একদমই মানে এবার কোনো কফি কাপ কিনিনি। দেন এখানে চলে এসেছিলাম বাচ্চাদের জন্য কিছু নেওয়ার জন্য, মানে আমার ভাইপো ভাই মানে ভাইজি এদের জন্য সবকিছু কেনাকাটা করবো বলে। আর এখানে ঢুকে না আমি কি নেবো আমি মানে ভেবে পাচ্ছিলাম না। তো দিয়ে এই দেখো এই যে পেন্সিল বক্স, এটা আমার পছন্দ হয়ে গেছিল, তো এটাকেও নিয়েছিলাম। আরো কেনাকাটা করেছি। তো এইগুলোর জন্য না একটা আলাদা করে আমি একটা ভিডিও বানিয়ে রেখেছি, এই কারণে আমি সেইভাবে কিছু বলছি না। আর আমি রোজা ছিলাম, প্লাস আমার ইনজেকশন হওয়ার কারণে অনেক বেশি জ্বরও এসেছিল, হাতে ব্যথা। তো আমি একদমই শেষ দিকে অনেক বেশি বিরক্ত লেগে গেছিল, তো জাস্ট আমি বেরিয়ে গেলাম। আর বিশাল গেলে পরে আমি একটা করে মানে ব্যাগ রেখে দিই ব্যাগের মধ্যে। কারণ বিশালের ব্যাগগুলোর প্রাইসটা একটু অনেক বেশি হয়ে যায়, সেই কারণে। আর বাস স্ট্যান্ডে এসে আমি একদম অবাক, কারণ এখানে অনেকগুলো মানে ফুড স্টল থাকতো, তা ওইগুলো আর দেখতে পাচ্ছি না। But ফুচকাটাও পাচ্ছি না, তো ওইগুলো দেখে আমার মনটাই খারাপ হয়ে গেছিল। কারণ ওখানে আমি এসে কিন্তু খাওয়া দাওয়া করি, একটা দাদু আছে ওনার কাছ থেকে কিন্তু আমরা পেয়ারা মাখা কিনতামই। তো ওনাদেরকে না দেখতে পেয়ে একটু অবাকই লাগলো। তখন আমরা বাড়ি আসার জন্য চলে এলাম। তো আজকে এইটুকু, চলো টাটা।